কি এত এত বড় একটা কীট কিন্তু এখানে এলো কিভাবে? মা বাঁচাও, বাঁচাও। এত বড় কীটের হাত থেকে এবার আমি বাঁচবো কি করে? এটাই তো মনে হচ্ছে নিদ্রাপুরীর প্রবেশ পথ। এ কি দুজন প্রহরী এভাবে বসে রয়েছে কেন? এদেরকে একবার জিজ্ঞেস করি। শুনছেন, আমি নিদ্রাপুরী যেতে চাই, এই পথে যাব তো? কি হলো, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনছেন? শুনতে পাচ্ছেন? কি হয়েছে এদের? এরা বেঁচে আছে তো? আর কোথায় রক্ষে নেই। এখানে এখানে এসব কি হচ্ছে? এতক্ষণ কি তাহলে আমি ভুল দেখলাম? কি অসহ্য যন্ত্রণা! আমার তো সারা শরীরে বিষ ছড়িয়ে যাচ্ছে। এত এত অসহ্য যন্ত্রণা! আমি 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 অস্পষ্ট দেখছি কেন? কোনো কিছু ঠিক করে দেখতে পাচ্ছে না কেন? কি হচ্ছে এসব? কি হচ্ছে? আমি ঠিক করে দেখতে পাচ্ছি না কেন?
কি হলো এদের? নিঃশ্বাস তো নিচ্ছে, তার মানে বেঁচে আছে। হ্যাঁ, তার মানে তো প্রাণ রয়েছে। তাহলে ওরা এভাবে দিনের বেলা ঘুমোচ্ছে কেন? ও, বুঝতে পেরেছি, নিদ্রাপুরীর নাম সার্থক করার প্রতিযোগিতা মানে নাম দিয়েছে। ডেকে তুলে দেবো? না, এরা বরং ঘুমুক। উঠে যদি আমায় প্রবেশে বাধা দেয়, ভালোই হলো, আমি চললাম। কামিনী এখন কক্ষে নেই। ওই জলপাত্রের রহস্যটা কি সেটা আমাকে জানতে হবে। আমি নিশ্চিত যে এর মধ্যে আমি জ্যোৎস্নাকেই দেখেছি। একবার যদি আমি জানতে পারি যে কামিনী জ্যোৎস্নাকে কোথায় লুকিয়ে রেখেছে, তাহলে জ্যোৎস্নাকে উদ্ধার করা সম্ভব হবে। জিনিসটা তো কক্ষেই রয়ে গেল, আনতেই তো ভুলে গেলাম। জ্যোৎস্না, 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 আমার কথা শুনতে পাচ্ছ তুমি? জ্যোৎস্না, আমার কথা শুনতে পাচ্ছ? কিছু বলো, তুমি কোথায় আছো? আমাকে বলো, আমি তোমার কাঞ্চন। জ্যোৎস্না, কোথায় আছো? জ্যোৎস্না, জ্যোৎস্না, কথা বলো। জ্যোৎস্না, এসব কি দেখতে পাচ্ছি আমি? আমি তো কিছু বুঝতে পারছি না। জলের মধ্যে আওয়াজ শুনলাম। আমার কক্ষে তো কারোর আসার কথা না। আমাকে হাল ছেড়ে দিলে চলবে না। আমাকে জানতেই হবে যে ওই জলপাত্রর সঙ্গে জ্যোৎস্নার কি সম্পর্ক। মায়াবনে কীট বেশ ভালোই কাজ করছে। এবার জ্যোৎস্না বুঝবে জ্বালা কাকে বলে। ভাগ্যিস কামিনীর পায়ের শব্দ শুনে সময় মতো লুকিয়ে পড়ছিলাম। কিন্তু কামিনী কোন মায়াবনের কথা বলছে? কীট? কোন কীট? সে কি জ্যোৎস্নাকে আক্রমণ করেছে? কেউ তো আমার কক্ষে প্রবেশ করেছিল। আমার
জলপাত্র স্পর্শ করেছিল। কার এত বড় দুঃসাহস